জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড 11 মেগুমির ডোমেইন এক্সপেনশন দিয়ে শুরু হয়। মেগুমি যখনই তার 10 শ্যাডো ডোমেইন এক্সপেনশন করে তখনই রেজি হলো বাস্কেট দিয়ে তাকে কভার করে নেয়, কারণ সে মনে করে যে মেগুমির ডোমেইন একটি কমপ্লিট ডোমেইন। বাস্তবতা হলো যে মেগুমির ডোমেইন এখনো অসম্পূর্ণ রয়েছে, কিন্তু সে এই ডোমেইন ব্যবহার করার ফলে তার শরীরে যে এনার্জি আছে তাতে 120% এক্সট্রা বুস্ট পায়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে মেগুমি একটি জিমে পালিয়ে যায় এবং সেখানে গিয়ে তার 10 শ্যাডো ডোমেইন এক্সপ্যান্ড করে। এর কারণে সে পুরো জিমটা তার ছায়া দিয়ে কভার করে নেয়, যার ফলে মেগুমি তার অনেকগুলো ক্লোন তৈরি করতে পারছিল এবং বিভিন্ন দিক থেকে একই সাথে রেজির উপর আক্রমণ করতে পারছিল। কিছুক্ষণ লড়াইয়ের পরে রেজি বিষয়টি বুঝতে পারে এবং তৎক্ষণাৎ সে 3টি কার সে শ্যাডোর মধ্যে সামান করে নিয়ে আসে, কারণ মেগুমির শ্যাডোর মধ্যে যে সকল বস্তু চলে আসে সেই সকল বস্তুর ভর মেগুমিকে বহন করতে হয়। এ কারণে মেগুমি কখনো তার সাথে ভারী তলোয়ার বা অস্ত্রশস্ত্র বহন করেন। ফলে মেগুমি যতই তার নিজের ডোমেইনের মধ্যেই থাকুক না কেন, ওজন বেশি হলে সেগুলোর ভারে মেগুমিরই খেল খতম হয়ে যাবে। এরই জবাব দিতে মেগুমি আফ্রিকান ম্যাক্স এলিফ্যান্ট সোজাসুজি রেজির উপরে সামান করে দেয় এবং দেখা যায় যে এই যুদ্ধে কে কাকে আগে পিষ্ট করে মারবে তার একটি প্রতিযোগিতা শুরু হয়। এবং একসময় রেজি এখানে হেরে গিয়ে মেগুমি শ্যাডোর মধ্যে লীন হওয়া শুরু করে। এমন অবস্থায় রেজি নিজের সামান করা কারকে অর্ডার দিয়ে সেই শ্যাডো থেকে বেরিয়ে আসে। এরপর সে মেগুমির উপর পুরো 30 টনের একটি আস্ত ঘর সামান করে, যার জন্য মেগুমি তার শ্যাডোর মধ্যে গিয়ে তার ডোমেইনটি ক্যান্সেল করে দেয়। তো সেই পুরো ঘরটি সেই জিমনেশিয়ামের ছাদ ভেঙে রেজি এবং মেগুমিকে নিয়ে সুইমিং পুলে পড়ে যায়। মেগুমি তার শ্যাডো থেকে বেরিয়ে রেজিকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করে। সবশেষে দুজন জল থেকে বেরিয়ে আসে এবং দুজনের কাজ টেকনিক যখন প্রায় শেষের দিকে, তখন দুজনের মধ্যে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট শুরু হয়, যেখানে মেগুমি তার ডোমেইন ডগ শিকিগামির মাধ্যমে রেজির কেচ্ছা চিরতরে খতম করে এবং এখানে এপিসোড 11 শেষ হয়।